কিছু কিছু রান্না আছে যা দেখলেই জিভে জল চলে আসে, আর আজকের এই রান্নাটি কিন্তু জিভে জল আসার মতোই। আজকে আমি রান্না করব গরুর মাথার মাংস দিয়ে আচারির ডাল, সাথে দেব আমের বাগার। আর এই রান্নাটি এতটা লোভনীয় যে দেখলেই খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। তো আচারি ডালের জন্য প্রথমে এখানে আমি ডাল নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। ডালগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। ডালগুলো ভিজে আসলে কিন্তু সিদ্ধ হতে সময়ের পরিমাণটা খুবই কম লাগে। তো ডালগুলো ভিজার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আগে থেকে ডাল ভিজিয়ে না রাখলে কিন্তু রান্নার সময় এই ডালগুলো সিদ্ধ হতে সময় নেবে। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকার ব্যবহার করে ডালগুলো সিদ্ধ করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাথার মাংসগুলো আমি যতটা পেরেছি ছোট ছোট করে কেটে নিয়েছি। গরুর মাথার মাংস কিন্তু হালকা পিচ্ছিল টাইপের হয়, তাই আগে থেকেই যদি ফুটন্ত গরম পানি দিয়ে এই মাংসগুলোকে ধুয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আর পিচ্ছিল লাগবে না, আর মাংসর স্বাদটিও কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর অবশ্যই গরুর মাথার মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটি করবেন, দেখবেন একদমই পিচ্ছিল লাগবে না, আর এর স্বাদও অনেক ভালো লাগছে। তো গরুর মাথার মাংসগুলো খুব ভালো করে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রয়োজন হবে পাঁচফোড়ন। যেহেতু আচারি ডাল রান্না করব সেহেতু আগেই এই মশলাটি বানিয়ে নিতে হবে। তার সাথে আমি দিয়ে দিয়েছি 2টি শুকনো মরিচ। এবার এই পাঁচফোড়ন এবং শুকনো মরিচকে কিছুক্ষণ টেলে নেব। যখন একটি সুন্দর স্মেল বের হবে ওই সময় এই পাঁচফোড়নকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হলে এভাবে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করতে হবে না, একটু আধো ভাঙা থাকলেও চলবে। সবকটি উপকরণ রেডি করার পর এবার রান্নার পালা। তো রান্নার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে নিয়েছি সরিষার তেল। তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটি এলাচ, দারচিনি, লং এবং 2টি তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি কালার চলে আসে। হালকা বাদামি কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর একটু ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে অন্যান্য মশলা দিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি লবণ, তারপর দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি দিয়ে নেব আচারি মশলা অর্থাৎ পাঁচফোড়ন গুঁড়ো। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ প্রথম অবস্থায় এই মশলাটি দিয়ে নিচ্ছি, পরবর্তীতে আবার দিব। তারপর দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিব আমি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং সামান্য একটু জয়ফল গুঁড়ো, যাতে করে মাংসটি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব। যখন উপর থেকে তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে নেব। এই রান্নার কিন্তু মূল বিশেষত্ব হচ্ছে এর বাগার। এর বাগারটি যে এতটা লোভনীয় করে রান্নাকে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো মাংসটি মশলার মধ্যে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে নেওয়া সেই বুটের ডালগুলোকে। একসাথে মাংস এবং বুটের ডাল খুব ভালো করে কষিয়ে নেব। আমি একসাথে দিয়েছি কারণ মাংসের সাথে বুটের ডালটিও খুব সফট হবে এবং খেতে ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে আমি আধা ঘন্টার মতো কষিয়ে নেব। দেখতেই পারছেন আমি কিন্তু এই মাংস এবং বুটের ডালগুলোকে প্রায় আধা ঘন্টার মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। অবশ্যই কিন্তু এখানে গরম পানিটি ব্যবহার করবেন, অন্যথায় কিন্তু ডাল এবং মাংস আর সিদ্ধ হতে যাবে না। তো আপনারা যতটুকু পরিমাণ ঝোল খেতে যাবেন ওই পরিমাণেই কিন্তু পানি দিবেন। এবার ঢাকনা সহযোগে এই মাংস এবং ডালকে আরও আধা ঘন্টার জন্য রান্না করে নেব মিডিয়াম তাপমাত্রায়। এরপর ঢাকনা খুলে এর মধ্যে কিছু কাঁচামরিচ এবং 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নেব। মাখো মাখো এই তরকারিকে আচারি স্বাদ দিতে এবার আমি বাগার দিব। বাগারের জন্য প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তারপরে 2টি শুকনো মরিচ কুচি, একটি পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। বাদামি কালার হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্লাইস আমের কুচি। আমের কুচিটাই কিন্তু এই রান্নার মূল বিশেষত্ব। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া পাঁচফোড়ন গুঁড়ো। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া ডালের ঝোল। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে সরাসরি ডালের উপর ঢেলে দিচ্ছি। বাস হয়ে গেল আচারি ডাল। আম দেওয়ার ফলে একটু টক টক লাগবে,
আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটি দিয়ে কিন্তু আপনারা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আশা করি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।